বর্তমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তাই না? বলেন তো তাকে অসুস্থতা দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক তার এই প্রিয় বান্দিকে সুস্থতার নিয়ামত দান করুক, বলেন আমিন। কেন যেন তার জন্য খুব দয়া হয়, জানি না কেন যেন তার জন্য দয়া হয়। কারণ আল্লামা সাঈদীর জীবদ্দশায় আমরা স্বচক্ষে দেখেছি কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে অনেক ভালোবাসতেন তিনি, ঠিক কিনা? এদেশের সমস্ত উলামায়ে কেরামকে ভালোবাসতেন তিনি এবং তার স্বামী ইসলামকে ভালোবাসতেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন, ঠিক কিনা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের প্রতি এদেশে অনেক অবদান রয়েছে, ঠিক কিনা ভাই? তার স্ত্রী আজকে অসুস্থ রয়েছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। তিনি কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাঈদীকে ভালোবাসতেন। আল্লামা সাঈদীর যেদিন ফাঁসির রায় হলো, সারা বাংলাদেশে 169 জন শহীদ হয়েছে। কতজন? 169 জন। আর যেই ডাইনি বুড়ি তার ফাঁসির রায় দিয়েছিল অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে, সেই ট্রাইব্যুনালেই তার ফাঁসির রায় হয়েছে। সারা বাংলাদেশ পর্যবেক্ষণ করলাম, দেখলাম একটা মশা পর্যন্ত মরল না। কথা কয় না, ঠিক কি না ভাই? এতেই প্রমাণিত হয় বাংলাদেশের মুসলমান আলেমদেরকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, ঠিক কি না? 2 দিন আগেই দেখলাম শিল্পী আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে, ঠিক কি না ভাই? এমন বাজে ভাষায় ব্যঙ্গ করেছে, আমি আমার মুখ দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। আবার দেখলাম ব্রাহ্মণবাড়িয়া এক যুবক আল্লাহর কোরআনের ভিতরে আগুন ধরিয়ে দিয়ে নিজের পা দিয়ে লাথি মারছে, নাউজুবিল্লাহ বলেন তো এই কোরআনের সাথে যদি আমি বেয়াদবি করি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আপনারা কি আমাকে জীবিত বাড়িতে ফিরতে দিবেন? আজকের সভাপতি যদি বেয়াদবি করে, সভাপতি সাহেবকে থাকতে দিবেন? আপনার বাবা যদি করে, থাকতে দিবেন? কথা বলেন। হাইকোর্ট দ্বারা নতুন রায় হয়েছে, আইন হয়েছে, আল্লাহ, আল্লাহর রাসূল এবং কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আইনের মাধ্যমেই শুধু রায় আমরা দেখতে চাই না, প্রকাশ্য দিবালোকে এ ধরনের নাস্তিক কুলাঙ্গারদের ফাঁসি দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান ভাই।